ঠাকুমাকে বাবা বলে, ঠাকুমা তুনোকে বাবা বলে ডাকে, ত্রিহানকে ত্রিহান আবার ঠাকুমাকে বাবা বলে ডাকে। খুব সুন্দর মাংস। মাটন মাটন বলো। আজকে আমাদের বাড়িতে অনেকদিন পরে মাটন হবে। লাস্ট কবে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে দুপুরে এই খাসির মাংস দিয়ে আর এই আমাদের জমি থেকে আলু তুলে রান্না হবে। আজকে দুপুরে জমিয়ে ভাত খাবো আজকে খাসির মাংস দিয়ে। ভূত হবে বালি মেখে। এবার যে গাছগুলো মোটা সেগুলো ভালো হতো না। দামি এটি নিয়ে সেটাই টানার একটাই আছে, এটা নিয়ে আসি তারা। দাদা ভাই দিদি ভাই চলে আসি। সুপার সিক্স আলু সত্যি। এই দেখুন মাটি সূর্যের আলু, আমি আবার আলোটাকেও বলছি আলু। আলু পেঁচে দিয়ে সবুজ হয়ে গেছে আলুগুলো, এগুলো আর খাওয়া যাবে না, খেতে খুব বিচ্ছিরি লাগে, এগুলো খেতেও নেই। সুপার সিক্স এর রঙই সুপার একদম। খুব ভালো টান, মোটা মোটা দিতে হবে, মোটা গাছে এরকম টানবো। হ্যাঁ গোড়া থেকে টেনে দে। এই দেখো কত বড় বড় আলু। এই দেখো এই দেখো এই দেখো কিরকম আলু বসে। এই তো তিনটা আছে। এখন এই ছোট ছোট আলুগুলো দিয়ে দেবা। এখানে থেকে সেদিনকে মা তুলেছে আলু। এই দেখো কত বড় আলুটা, দেখো এই গাছটা তো আমরা এখন অনেক বড় চাষি হয়েছি। আমি লাগিয়েছি, হ্যাঁ এমন করছে মনে হচ্ছে আমি বানিয়েছি আলুগুলো। হোয়াট ইজ দিস? এই দেখো এটা তুলিছি। উপরে হয়ে রয়েছে আলু, এই যে ছোট ছোট আলুগুলো হয়েছে, এখন বড় হয় না তো। ওইটা তোর মাংস চলে দিবি তো, গোটা গোটা থাকলে পেয়েছি একটা বড়। অনেক দিন পর আমার ভাগ্যটা ফিরে এসছে, একটা বড় আলু পেয়েছি। আমি শুধু দম খাওয়ার কটা আলু পেয়েছি আর দুটো বড় আলু পেয়েছি। বাপরে এখনো অনেক আলু আছে, জমি যখন তুলে দেবে। হ্যাঁ খেতে হেভি টেস্ট আলু, সেদ্ধ কি ভালো লাগে এই আলুটা খেতে। এমনি এমনি তো নাম দেয় না সুপার সিক্স। বাবা দেখুন কতগুলো, এই বড় বড় আলুগুলো দিয়ে মাংসতে দিয়ে দেবো, আর ছোট ছোট গুলো আমরা বাড়িতে দম করে খাবো। ছোলা পেয়েছি, ছোলা ছোলা মাছ কেবারে শাকটা তুলে নিছে। আমাদের কোদাল কই? এই যে কোদাল থাকে জায়গা। গোলো আইদিকে আইদিকে এতগুলো হচ্ছে, একটা কুলো খেলাম না। সুপার সিক্স এর রং দেখবেন এবার, শুধু সাদা ধবধব হয়ে যায়। হাঁসের ডিম কাকিমা একদিন তুলে এনে বলছে, মনে হচ্ছে কি হাঁসের ডিম তুলে আনলাম মাটি খুঁড়ে। তোমরা কি করো আজকে? তোকে বাড়ি থাকবা না, বেগুন দিই। একটু ছালও নেই, ছাল শুদ্ধ দিয়ে দেবো, দারুণ লাগবে খেতে। প্রথমবার দেখলাম এই আলুটা। হয়ে গেছে, গ্লেজই আলাদা আলুর।
না হয়ে গেছে। আলু এখনো কিছু পাকেই নাই, খোসা যে পাতলা, গোটা খোসা গোটা যখন কিনে মোটা হবে তখন আলু পাকে যাবে। ওই তো নিয়েছি। কি নিয়ে আছে? ও আলুর খোসা না ফেললেও হতো। যা পাতলা খোসা, খোসা না না, প্লাস্টিক না, না, দেখে খোসাগুলো মানে প্লাস্টিক। প্লাস্টিকের মতো লাগতেছে। খোসা এখনো মোটা নাই, আলু পাকে নাই এখনো। সত্যি মাসে পাক। মাংসটা ভেবেছিলাম প্রেসার কুকারে রান্না করব, তো প্রেসার কুকারে রান্না করলে না অতটা টেস্ট হয় না, সেই জন্য ভাবলাম এমনি কড়াইতে রান্না করব। তো প্রথমে একটু মাখিয়ে রাখবো মাংসটাকে, চর্বি মাংসতে। শান্তনুর প্রিয় মাংস হবে এটা আজকে। যতটা লবণ লাগবে এখনই দিয়ে দেবো, 2 চামচ হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ি দেবো, আর দেবো একটু টক দই। ইস, কাটতে খুব ভালো লাগে আমার এই ভাড়ের দইগুলো। এই দইটা একেবারে খুব টক না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে এর মধ্যে। না না, আচ্ছা, হালকা হালকা, বোঝা যায় না। এবার সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। মাংসটা মাখাতে মাখাতে আলু কটা বাজে নেই, এরকম গোটা গোটাই থাকবি, একেবারে আষাঢ় ডিমের মতন সাদা। আজকে মাংসের মধ্যে ধনে পাতা ডাঁটগুলোও দেবো, পাতাগুলোও দেবো। ঠাকুমা, আজকে আমি সবার মতন মাখানোর চেষ্টা করেছি। ওই তো হয়েছে, ভালো হয়েছে মাখানো। কোন জায়গাতে চলে আসছে? কি হয়েছে তোমার? তোমার জলের বোতল কোথায় জানো তুমি? ঠাকুমা আলু ভাজা হতে হতে ঢেকে রেখে দিই কিছুক্ষণ। কি দারুণ লাগছে দেখতে, বলছে ফুচকা। এই সত্যি তো ভাঙা, এটা ফেটে না যায়। তেলের উপর দিয়ে দেবো কটা গোটা মশলা, আর পেঁয়াজটা আজকে একদম লাল লাল করে ভাজবো, পুড়িয়ে পুড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন আর কাশ্মীরি লঙ্কা বাটা। এক কড়াই পেঁয়াজ ছিল, কোনটুকু হয়েছে। এখন টমেটোর পিউরি দিয়ে দেবো। এখন মাংস দিয়ে একটু কষাবো, তারপর জিরা ধনে গুঁড়ি দেবো। দাদা ভাই, দিদি ভাই, ভাবছিলাম কি আজকে আমার দিদি মাংসটা রান্না করবে না, আমার দিদি আবার আমার বাবার খাবার রান্না করবি, তাহলে খাওয়াবি, চান করাবি, এই জন্য তাহলে আমারই রাঁধতে হবি। মাংসটা একটু কষাই নিলাম, এইবার দিয়ে দেবো জিরের গুঁড়ি আর এই দুনিয়ার পাতার ডাঁটি।
এই উনুনটা রান্না করার জন্য বানিয়েছি। পরশু দিনকে বানিয়েছি, তাই কত শক্ত হয়ে গেছে, তাই এখন কাটতে পারতেছি না এটা দিয়ে, মাটি এত শক্ত হয়ে গেছে। এখন এটাতে কাটবো মাটি কাটা। আর ফুল গাছ লাগাই যে টব দিয়ে, সেই টব দিয়ে বসিয়েছি টপের উপরে। এই দেখো কতটুকু গরম মশলা আর মিট মশলা, এই দিয়ে একটু কষাইয়ে গরম জল দিয়ে দেবো। এইবার কটা কাঁচা লঙ্কা দিয়ে ডাকাই দিয়ে থব, ভালো গ্রান বেরোবে না কাঁচা লঙ্কা। এই যে ডাকাই দিয়ে থলাম, আহানে আস্তে আস্তে জাল দেবো। আলুটা তো বাজার হয়েছে, সেজন্য তো আহানে দিলাম না, আলুটা একটু পরে দেবো। কি সুন্দর লাগছে আলুগুলো দেখতে। হ্যাঁ, মাংস রান্না হয়ে গেছে, আনে দুনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। বলিসও ভালো। খাসির মাংস করলে বেশি কিছু করতে হয় না, গোটা আলু তাই বলে গিয়েছে। এটা হচ্ছে নাল্লি পিস না, এটা হচ্ছে চাপের পিস। এটা নাল্লি পিস। কি সুন্দর লাগছে দেখুন গ্রেভিটা, একদম গরম গরম। খাসির মাংস গরম ঠান্ডা হলে একদম ভালো লাগে না। বহুত দিন পর খাচ্ছি, আজকে দেখবি আরো বেশি টেস্ট লাগে। টেস্ট লাগছে, রান্নাটাও সুন্দর হয়েছে, আর অনেক দিন পরে খাচ্ছি সেই কারণে আরও বেশি ভালো লাগছে। সকাল থেকে খালি পেটেও আছে, খিদেও আছে। আলুটা দেখুন শুধু, নতুন আলু না, খুব তাড়াতাড়ি গলে যায় আলুটা। একটু আলু নিতে হবে। আলুটা হেভি খেতে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের বাড়িতে যত সবজি দেখেন আমরা কোনো কিছুতে সার দিই না, একমাত্র শুধু গোবর সার, মানে কেমিক্যাল সার আমরা কিছু দিই না, কিনা সার বাজার থেকে। যে কোনো আমাদের বাড়ির যে কোনো সবজি ভালো খেতে। দারুণ লাগে, দারুণ। দুপুরবেলায় এটা কি ঘরটিয়া চালটা বাবা? হ্যাঁ বাবা, এটা মিলের চাল না। চালটা সুন্দর খেতে, ভাতটা কত চালটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। মিলের চালগুলো সে পালিশ করা, টেস্ট নাই। একদম ঘরটিয়া চাল, আর বাড়ির ছাড় ছাড়া আলু, আর খাসির মাংস। এসে উঠে যায় শুনতে আলুটা, এই আলুটা হচ্ছে সুপার 6 ননের, খেতেও খুব ভালো আলুটা, মিষ্টি মিষ্টি ভাব। পেঁয়াজটা একটু বেশি করে ভাজা হয়েছে, একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। আর রান্নাটা দারুণ হয়েছে, দারুণ রান্না হয়েছে আজকে, দারুণ। কত সুন্দর রান্নাটা হয়েছে, যেরকম রান্না সেরকম ভাত, সেরকম আলু।
আলুকে তুমি লোকে যতই বলুক চাল কুমড়ো দিয়ে এই দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে, কিন্তু আলু আলুই। আলুর সঙ্গে কাল তুলনা হবে না। চপচপে খেলে ভালো লাগবে না হালকা পাতলা ঝোলে চপ করে ভালো লাগবে।